তো এখন বাজে সন্ধ্যা 7:30টার মতন। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তার কারণ হচ্ছে প্রণবের এক বন্ধু আছে যা ধনেখালিতে বাড়ি, তো সে আজকে আমার বোনকে আর আমার বোনের বরকে, হবু বরকে তো নিমন্ত্রণ করেছে আইবুড়ো ভাতের জন্য। তো আমাদেরও নিমন্ত্রণ আছে সঙ্গে। তো চলো এখন আপাতত ওখানে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। তো চলো একেবারে ওখানে গিয়ে দেখা হবে। অলরেডি আমরা লেট হয়ে পড়েছি, তাড়াতাড়ি যেতে হবে, বারবার ফোন করছে ওরা। তো চলো। তো আমরা অবশেষে এসে উপস্থিত হলাম প্রণবের বন্ধু আর তার ওয়াইফ, আমার ফ্রেন্ড, তাদের বাড়িতে। তো দেখো আস্তে আস্তেই আমাদের হাতে এসেছে ভেজিটেবিল আর হচ্ছে স্যান্ডউইচ। তো স্যান্ডউইচটা ছিল প্রণবের বন্ধুর একদম হাতে বানানো। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আর ভিডিও করছি দেখে সবাই একটু হেসে ফেলেছে। তো চিরন্তনদা এত ব্যাপক বানিয়েছিল স্যান্ডউইচটা, চিন্তার বাইরে। এটা হচ্ছে আমার বন্ধুর ওয়াইফ শ্রেয়া। তো এতক্ষণ আমরা ছিলাম ছাদে, একটু আড্ডা মারা হলো। তো তারপরে শুয়ে গড়িয়ে এখন আমরা আবার নিচে যাচ্ছি। তো এবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ি বেরোবো। দেখতে পাচ্ছ বালিশ টালিশ সব নিয়ে আমরা ছাদে উঠে গেছিলাম। তো চলো এখন নিচে যাই। তো আমাদের যেতে যেতে 8টা বেজে গিয়েছিল। তো তারপর হালকা পাতলা খাওয়া দাওয়া করে ছাদে অনেক গল্প আড্ডা মজার শেষে আমরা এখন খেতে বসেছি। তো এখন বাজে প্রায় 10টা সাড়ে 10টা, অমিতকেও বাড়ি ফিরতে হবে, তাই জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। আর এই যে দেখো প্রণবের বন্ধু চিরন্তনদা আর আমার বন্ধু শ্রেয়া। তো চলো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি। ওরা তো এক গাদা রান্না করেছে, এত কিছু তো আমরা খেয়ে শেষই করতে পারবো না। কি বলবো, মানে চিরন্তনদাও কিছু রান্না করেছে আর কিছু শ্রেয়া করেছে। তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর এই ছিল ওদের আজকে গিফট, দুজনকে গিফট দিয়েছে শ্রেয়া। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। এখন চলবে আইবুড়ো ভাত, মানে চলেই যাবে। তো চলো টাটা, বাই বাই।